ইফতার বাজারের গুঁড়া পেঁয়াজুটা মচমচে থাকে অনেকক্ষণ। এটা বানানোর টেকনিক কি জানেন? তাহলে আজকের রেসিপিটা দেখতে হবে। আমি এখানে পেঁয়াজু মিক্স নিয়েছি, আর এই পেঁয়াজু মিক্সটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। এর উপরে একটা ভিডিও পেজে আগে থেকে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে নর্মাল পানি দিয়ে এই পেঁয়াজু মিক্সটা গুলিয়ে নিচ্ছি। 1 কাপের মতো নিয়েছি, আর এখানে পানি দিয়েছি 1.5 কাপ। পানিটা কিন্তু ডাল খুব ভালো করে টেনে নিয়েছে। কিছুক্ষণ রেস্টে দিলেই সেটা বোঝা যাবে। এখন দেখতে ঠিক এরকম হয়েছে, হাত দিয়ে মোটো করলে একসাথে হয়ে যাচ্ছে। এখন এই পেঁয়াজ মিক্সে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আর কিছুই দিতে হবে না। তবে কারো যদি কালো জিরাটা ভালো লাগে, এখানে একটু কালো জিরা অ্যাড করে দিতে পারেন, তাহলেও দারুণ একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা প্রথমে ভালো করে কচলে মিশিয়ে তারপর ডালের সাথে মিশিয়ে নিলাম, আর এরকম ছোট করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর এভাবে গুঁড়া পেঁয়াজুটা কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে। আর গুঁড়া পেঁয়াজু অনেকগুলো একসাথে করে ভাজা যায়। একটা সাইড করে নিলে সাইডে আবারও দেওয়া যায়। পেঁয়াজু একটু পরপর উঠিয়ে দেখতে হবে কালারটা কেমন এসেছে। যখন লাল হয়ে গেছে ওই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এই গুঁড়া পেঁয়াজুটা বেশ কয়েক ঘন্টার মতো ক্রিস্পি থাকে। নিশ্চয়ই আজকে এই গুঁড়া পেঁয়াজু বানানোটাও সবার কাছে ভালো লেগেছে।